দেখুন কুড়াল মাছ আর লাউয়ের তরকারিটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা জুসি লাগছে, ইয়ামি লাগছে। এভাবে করে আপনারাও রান্না করলে খুব মজা হবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে এটি রান্না করতে হয়। প্রথমেই লাউকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। আমি লাউগুলোকে ছোট ছোট করে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন কতটা মোটা করে কেটেছি, এভাবে কেটে নিয়েছি। অন্যদিকে আমি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এখানে। এখন আমি এটাকে ভেজে ফেলবো, প্যানে তেল দিয়ে ভেজে ফেলবো। হালকা করে ভেজে দিলে আসলে আমার কাছে মাছটা ভালো লাগে। এটা হচ্ছে কুড়াল মাছ, সমুদ্রের কুড়াল মাছগুলো যদি এমনিও রান্না করা যায় তবুও মজা হয়। হলুদ, মরিচ আর একটু লবণ দিয়ে আমি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। এখন এগুলোকে আমি একটি প্যানের মধ্যে তেল দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। আমি একটু চুলায় প্যানের ভিতরে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি একটু বাদামি করে ভেজে নিচ্ছি। এগুলো বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এর ভিতরে একটু বাটা মশলা অ্যাড করছি। একটু জিরে বাটা দিচ্ছি, একটু আদা বাটা দিচ্ছি, একটু পেঁয়াজ আর রসুন একসঙ্গে ম্যাশ করে নিয়েছি সেটা দিচ্ছি। একটু নেড়ে চেড়ে আমি এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি, কারণ শুকনো মশলা একটু অ্যাড করবো এর সঙ্গে। শুকনো মশলা যদি তেলের উপরে দেওয়া যায় তাহলে সেটা পুড়ে গেলে খেতে মজা লাগে না, সেই জন্য আমি আগে একটু পানি দিয়ে নিলাম। একটু মরিচের গুঁড়া দিচ্ছি। মরিচের গুঁড়াটা আপনাদের কে কতটা ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। আমি একটু হলুদের গুঁড়া দিচ্ছি, স্বাদ মতো লবণ দিচ্ছি। আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা এখন ভালো করে একটু কষাতে হবে। আমার এটা কষানো শেষ হয়ে গেছে। এখন এখানে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। তারপর আমি আরেকটু পানি অ্যাড করছি। এবার পানিটা অ্যাড করার পরে একটু নেড়ে চেড়ে একটু সময় জ্বালিয়ে নিচ্ছি। এটার ভেতরে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি, যেন মাছের ভেতরে মশলাগুলো ভালো করে প্রবেশ করে, তাহলে মাছগুলো খেতে মজা লাগে। সমুদ্রের মাছগুলো এমনি মজা হয়, কিন্তু তারপরে রান্নার উপরে ডিপেন্ড করে আসলে মজাটা কতটা হবে। রান্নাটা যদি মজা করে করা হয় তাহলে মজা লাগে। মাছটা আমার এই পর্যায়ে কষানো শেষ হয়ে গেছে। আমি এখন এগুলো একটু তুলে নিচ্ছি। মাছগুলো তোলা শেষ হয়ে গেছে। এখন আমি কেটে রাখা লাউগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। আমি এখন লাউগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি মশলাটার সঙ্গে। একটু
উল্টে পাল্টে মিশিয়ে আমি এখন লাউগুলোকে একটু কষিয়ে নেব। আমার কষানোটা হয়ে গেছে, দেখুন কত পানি ছেড়েছে ভিতর থেকে। এ পর্যায়ে আপনি এর ভিতরে ঝোল দিয়ে দেবেন, ঠিক যতটুকু ঝোল আপনারা খাবেন ততটুকু দিয়ে দেবেন। আমি এই পরিমাণে দিচ্ছি। এখন আর একটু জাল করে নিতে হবে লাউটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এ পর্যায়ে লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভিতরে মাছগুলো দিয়ে দেব, যেগুলো আমি তুলে রেখেছিলাম। একটু নেড়ে চেড়ে মিশানো হয়ে গেছে। এখন আমি এটাতে একটু ধনে পাতা অ্যাড করে দেবো আর একটু জিরা গুঁড়া অ্যাড করে দেবো। জিরা গুঁড়াটা দিলে নামানোর আগ দিয়ে দিলে মজা হয় তরকারিটা। এখন 2 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দেব। 2 মিনিট পরে আমার তরকারিটা হয়ে যাবে। ফিরে আসছি 2 মিনিট পর। তরকারিটা আমার হয়ে গেছে। এখন এটাকে সার্ভ করার পালা। দেখুন কুড়াল মাছ আর লাউয়ের তরকারি দেখতে কতটা জুসি লাগছে। এভাবে করে রান্না করলে আপনারাও এরকম সুন্দর করে রান্না করতে পারবেন। গুড বাই, টাটা।